আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে একটা ব্যাপারে কথা বলতে চাচ্ছি, সেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তবে মনে হয় এই কথাগুলো বলার পরে অনেকেই আমার উপরে বিলা হবেন, বিশেষ করে আমার নিজের পরিবার এবং আত্মীয় স্বজন এবং ফ্রেন্ড সার্কেলের অনেকেই হয়তো আমার উপরে খেপবে। কথা হচ্ছে, মানুষ খেপলেও কথাগুলো বলতে হবে, কারণ এটা হচ্ছে ইসলামিক নিয়ম কানুনের কথা, কিংবা ইসলামী শরিয়ার কথা, কিংবা আল্লাহর বিধানের কথা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা একজন মুসলমানের দায়িত্বগুলোর মধ্যে অন্যতম। 5 ওয়াক্ত সালাত, হজ, জাকাত, রোজা, এগুলোর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গাতেই মুসলমানদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে বলছেন। এটা ইসলামের একটা অন্যতম খুঁটি বলা যায়, যদিও 5টা খুঁটির মধ্যে এটার উল্লেখ নাই, তারপরে এটা একটা গুরুত্বপূর্ণ পিলার ইসলামের। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ইসলামে অন্যতম 3টা প্রধান গুনার কথা আমি বলবো এখানে, যেটা কোরআনে হাদিসে এই 3টা গুনাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে এই 3টা গুনার যেই শাস্তি, প্লাস আরও কিছু শাস্তি আল্লাহর রাসূল নিজে মেরাজে যখন গিয়েছিলেন, মেরাজের সফরে তিনি এই 3টা গুনার শাস্তি নিজের চোখে দেখে আসছেন। 1 নম্বর হচ্ছে সুদ খাওয়ার গুনাহ, 2 নম্বর হচ্ছে ব্যভিচারের গুনাহ, এবং 3 নম্বর হচ্ছে মাদক গ্রহণ কিংবা মদ্যপানের গুনাহ। তিনটাই প্রথম শ্রেণীর গুনাহ ইসলামে: সুদ, ব্যভিচার এবং মাদকদ্রব্য। মাদকদ্রব্য বলতে মদ, ড্রাগ দুটেই পড়ে। এমন যে কোনো কিছু যেটা মানুষের মস্তিষ্কে স্বাভাবিক কার্যকারিতা নষ্ট করে এবং মানুষ কি বলতেছে, কি করতেছে তার উপরে তার কন্ট্রোল থাকে না, সেটাই হচ্ছে বেসিক্যালি মাদক। সেটা মদ হইতে পারে, গাঁজা হইতে পারে, অন্যান্য ড্রাগ যেগুলো আছে সেগুলো যে কোনো কিছুই হইতে পারে। তো যাই হোক, ইসলামী শরিয়াতে একটা ইম্পর্ট্যান্ট বিষয় বলা আছে গুনার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে গুনাহ করে এবং যে গুনাতে সহায়তা করে, সাহায্য করে, উভয়ের গুনাই একই লেভেলের, কম বেশি নাই। যে গুনাহ করলো সে একটু বেশি শাস্তির যোগ্য হইল, আর যে গুনাহগারে সাহায্য করলো সে একটু কম শাস্তির যোগ্য হইল, সেরকম না। দুজনের গুনার লেভেল একই। যে গুনাহ করলো আর যে গুনার কাজে সাহায্য করলো একই। ইভেন যে গুনার সমর্থন করলো তার ক্ষেত্রেও শাস্তি একই বলা আছে। ফর এন এক্সাম্পল, যে সুদ খাইলো তার যতটুকু গুনাহ, যে সুদ দিল তার ওই একই গুনাহ, এবং যে এই সুদের লেনদেনটাকে প্রসেস করলো কিংবা সুদের একটা চুক্তি হয়, সেই চুক্তির দলিল লিপিবদ্ধ করলো, এই 3 জনের গুনাহ একই, কোনো কম বেশি নেই। একইভাবে বলা যায় যে মদ পান করলো, যে মদ পান করাইলো, এবং যে মদ প্রস্তুত করলো, মাদকদ্রব্য তৈরি করলো, 3 জনের একই গুনাহ। যে ব্যভিচার করলো, যে ব্যভিচারে সাহায্য করলো, ফর এক্সাম্পল যদি কেউ ব্রথেলে গিয়ে ব্যভিচার করে, সেখানে যে কাস্টমার সে যেই গুনাহ, যে সার্ভিসটা দিল তারও একই গুনাহ, এবং যে ওইখানকার ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করলো কিংবা পুরো প্রসেসটাকে
প্রসেসটাকে গতিশীল করলো, তার ওই একই গুনাহ। ইসলামী শরিয়ার এই কনটেক্সটে যে একজন বারটেন্ডার যে মদ পরিবেশন করে, তার যে গুনাহ এবং তার যে স্ট্যাটাস, একজন বোথেলে যে ম্যানেজমেন্টের দায়িত্ব করে, যে যাকে আমরা সোজা বাংলা ভাষায় মাগির দালাল বলি, একজন মাগির দালাল, একজন বারটেন্ডার এবং একজন ব্যাংক কর্মকর্তা সুদের কারবারকে প্রসেস করে, সুদের কারবারকে গতিশীল করে, কিংবা সুদের কারবারকে ম্যানেজ করে, এই তিনজন বেসিক্যালি একই গুনাগার, এবং তিনজনের ইসলামিক কনটেক্সটে তিনজনের সেম স্ট্যাটাস। আবার বলি, এবারে ছোট করে বলি, সংক্ষেপে বলি, সেটা হচ্ছে বারটেন্ডারের যে স্ট্যাটাস, তার যেই গুনাহ, একজন দালালের ওই একই গুনাহ, একই স্ট্যাটাস, এবং একজন ব্যাংকার যার কাজ হচ্ছে সুদ প্রসেস করা, তার ওই একই গুনাহ, একই স্ট্যাটাস। আমি এক্সপেক্ট করব, যদিও আমাদের দেশের কনটেক্সটে কিংবা এই দুনিয়ার কনটেক্সটে বারটেন্ডার, একজন মাগির দালাল আমরা অনেক বেশি খারাপ চোখে তাকে দেখি। সেই কনটেক্সটে আমরা একজন বারটেন্ডারকে একটু কম খারাপ চোখে দেখি। আর ব্যাংকারদেরকে তো আমরা কি বলবো, রেসপেক্টের চোখে দেখি। যেখানে সুদকে এত জঘন্য গুনাহ বলা আছে, আমি সেই জঘন্য মানে কতটুকু জঘন্য গুনাহ সুদ খাওয়া সেটা বললাম না এখানে, মানে না বলতে হবে। সেটা হচ্ছে যে বলা আছে যে একদম নিকট আত্মীয়দের সাথে ব্যভিচার করা, মানে ইনসেস্ট করার থেকেও বেশি গুনাহ হচ্ছে সুদের গুনাহ, সুদ খাওয়ার গুনাহ। সেখানে আমরা একজন ব্যাংকার যে সুদের লেনদেনকে প্রসেস করতেছে, তাকে আমরা অত্যন্ত সম্মানের চোখে দেখি এই পৃথিবীতে। তো এনিওয়ে, আমার আসলে আর কিছু বলার নাই, মূল বিষয় আমি বলে দিয়েছি। এখন কে কি করবে, কে কি চিন্তা ভাবনা করবে, কে আমার এই কথাগুলোকে কিভাবে প্রসেস করবে, কিভাবে এটাকে তার জীবনে রিফ্লেক্ট করাবে, এটা তাদের নিজস্ব ব্যাপার। ইভেন কেউ যদি মানে সেটাও তার ব্যাপার, কেউ যদি আমার এই কথাটা না মানে সেটাও তার ব্যাপার। তবে যারা আন্তরিকভাবে মুসলমান হইতে চান, কিংবা যারা ভালো মুসলমান হতে চান, অনেকেই আছে যারা আসলে নামে মুসলমান কিন্তু ইসলাম আসলে তারা ফলো করতে চান না, কিংবা করে না, কিংবা করতে পছন্দ করেন না, কিংবা খুব একটা প্রায়োরিটি দেন না এইসব ক্ষেত্রে। কিন্তু যারা প্রায়োরিটি দিতে চান, অনেক মানুষই আছে যারা শুধু নামে মুসলমান না, তারা আসলেই খাঁটি মুসলমান হইতে চান, কিন্তু জ্ঞানের অভাবের কারণে, বুঝের অভাবের কারণে তারা পারে না, কিংবা সেই লেভেলে যেতে পারে না। তো তাদেরকে আমি বলবো যে এই বিষয়টা একটু ভালো, আমি তো আলেম ওলামা কেউ না, এই বিষয়টা একটু ভালো করে আলেম ওলামাদের সাথে কথা বলে তারপর আপনি ডিসিশন নেন আপনি কি করবেন। আপনি যদি সুদখোর হন তাহলে আপনি কি করবেন, আপনি যদি সুদের কারবারে কিংবা বিজনেসে কিংবা ব্যাংকে জব করেন তাহলে আপনি কি করবেন, আপনার কি করণীয়, এটা আপনি আলেম ওলামাদের সাথে কথা বলে আপনি ঠিক করে নেবেন। যদি আপনি ভালো মুসলমান হতে চান, যদি আপনি আল্লাহ সন্তুষ্টি চান, যদি আপনি জান্নাতে যেতে চান, আর যদি আপনি জাহান্নামে যেতে চান, যেতেই পারেন। ওইটা একটা নিশ্চয়ই ভালো জায়গা বলতে ওইটা যাওয়ার মতো জায়গা আর কি। অনেকেরই ড্রিম ডেস্টিনেশন হইতেই পারে জাহান্নাম, এটা আমার আপত্তি নাই। কেউ যদি জাহান্নামে যেতে চান, যায়, তার যদি ড্রিম ডেস্টিনেশন হয় জাহান্নাম, যাবেন, কোনো সমস্যা নেই। ইউ হ্যাভ দ্য রাইট টু চুজ হোয়ার ইউ উইল গো or where you wanna go. Okay, you have the right to choose, so you choose it. তবে আমি আবারও বলবো, যারা জান্নাতে যেতে চান, যারা আল্লাহ সন্তুষ্টি চান, যারা কবর জীবনে পিরান খেতে না চান,
যারা হাসরের ময়দানে পিটান খেতে না চান, যারা যারা জাহান্নামে যেতে যায় পিটান খেতে না চান, তারা একটু কষ্ট করে এই ব্যাপারগুলো আলেম ওলামাদের সাথে কথা বলে ডিসিশন নেবেন কি করবেন। এই আপাতত এই লেকচারে মানে এই আমার তো আমার তো এগুলো লেকচার না, আমার হচ্ছে ওপিনিয়ন অ্যাজ এ মুসলিম, অ্যাজ পার মাই নলেজ অফ অন ইসলামী শরিয়া, দিজ আর মাই ওপিনিয়ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।